আসলে এই যে রাজবাড়িতে যারা আসে এই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। নাটোর উত্তরা গণভবন থেকে আমরা এখন রওনা দিচ্ছি নাটোর রাজবাড়ির উদ্দেশ্যে। সেখানে দেখব কি কি আছে। নাটোর রাজবাড়ি প্রবেশ করে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে পাখির বাসা। আপনাকে অবশ্যই এখান থেকে সাবধানে থাকা উচিত। আর একটু সামনে গিয়ে বাম পাশে এই মন্দিরটা এবং তার সামনে একটা কাছারি বাড়ি। আমরা আজকে বাম পাশ দিয়ে প্রবেশ করব এবং দেখব কি কি আছে। বাম পাশে রয়েছে একটি মুক্ত মঞ্চ এবং একটা সুন্দর স্থাপনা। আর একটু এগুলোই পুরাতন ভাঙাচোরা একটা বাড়ি। তার পাশেই রয়েছিল ফাঁসির মঞ্চ, সেটাও আমরা দেখাবো। তার আগে একটা কথা বলে রাখি, আমার কাছে মনে হয় এই জায়গাটা একটা রহস্যময় জায়গা। এর কারণ আমরা যখন 2 বছর আগে এখানে ভ্রমণে গিয়েছিলাম তখন এখানে লেখা ছিল ফাঁসির মঞ্চ, কিন্তু বর্তমান প্রাচীন ইন্দিরা নামেই সেটি সমধিক পরিচিতি লাভ করে। আমরা প্রাচীন ইন্দিরার বাম পাশের ছোট তরফের পিছনের দিকটা দেখার চেষ্টা করলাম। যে বিষয়টা সবচেয়ে বেশি কমন সেটা হচ্ছে চারপাশ দিয়ে পরিখা বা পানির বেষ্টনী। তো এইটা হচ্ছে ছোট তরফ, অনেক সুন্দর স্থাপত্য কর্মের একটি উদাহরণ এটা। এই জায়গায় আসলে কিন্তু আমরা প্রত্যেকেই এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই জায়গায় ছবি উঠি, তার প্রমাণ হচ্ছে আমাদের ছবিগুলো। রাজবাড়িতে যারা আসে তারা হচ্ছে এই সিঁড়িতে কিন্তু। তো ছোট তরফের এই শিল্পকর্মটি আমার অনেক সুন্দর লেগেছিল, যার কারণে এটা আরো একবার ভিউ নেওয়া। এর আগে যতবার নাটোর রাজবাড়িতে গিয়েছি সময় স্বল্পতার কারণে এই পাশে ঢোকা হয়নি, তবে এই পাশে তেমন কিছু নেই পুরাতন স্থাপনা ছাড়া। এবার আমরা নাটোর রাজবাড়ির ডান পাশের অংশটা দেখব। নাটোর রাজবাড়ি একসময় ভূমিকম্পে মাটির নিচে তলিয়ে যায়, এইটা হচ্ছে তার প্রমাণ। তবে এইটা মনে হয় মন্দির, কারণ প্রতিটার গঠন কাঠামো ছিল মন্দিরের মতো। পুরাতন যে কোনো স্থাপনা দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আর আমি চেষ্টা করি সেখানে এমন কিছু আবিষ্কার করার যেটা এর আগে আমি দেখিনি। যদিও নতুন নতুন জায়গায় যেতে ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, যেখানে আমরা দেখাবো 5 আনি জমিদার বাড়ি বা পুঠিয়া রাজবাড়ি, রাজশাহী।